ছাত্রছাত্রীরা, লকডাউনের মধ্যে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাসগুলো আমি এখানে কিছুটা করার চেষ্টা করছি, তোমাদের যদি উপকারে লাগে। আচ্ছা, এখানে আমি দেখাতে চাইছি, দেখো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা, এই সিলেবাসটা, সেটা আমি একটুখানি ছকের আকারে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আমাদের সাবজেক্ট মধ্যে কি কি অংশগুলো রয়েছে, চ্যাপ্টারগুলো। প্রথমে আছে, আমি সেটাকে আমি 5টা ভাগে ভাগ করে নিয়েছি। 5টা ভাগগুলোকে একটু দেখো, A1, B2, C3, D5, D4, E5, এইভাবে ভাগ করে নিয়েছি। এবার প্রত্যেকটা অংশে কি কি রয়েছে এবং কোন কোন প্রশ্নগুলো আসে টোটাল, সেগুলো আমি এগুলো একটু ছকের আকারে দেখাচ্ছি। লজিক গেট এবং কম্বিনেশনাল সার্কিট প্রথম চ্যাপ্টার, সেখানে দুটো অংশে ভাগ করেছি, A আর B। A আর B এর মধ্যে প্রথমে আছে লজিক গেট এবং কম্বিনেশনাল সার্কিট। আচ্ছা, এই দুটো অংশে কি কি ভাগ রয়েছে সেগুলো আমরা দেখো। এমসিকিউ, এসএকিউ, ডেসক্রিপটিভ, 3টে ভাগে ভাগ করা আছে। এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, এসএকিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এবং ডেসক্রিপটিভ মানে হচ্ছে বড় প্রশ্ন যেটাকে বলে। আচ্ছা, এর মধ্যে কি আছে? এমসিকিউ প্রথম লজিক গেট থেকে 1 নম্বরে 3টে প্রশ্ন আসবে, 3টে প্রশ্ন এখান থেকে করতে হবে। এসএকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 1 নম্বরে 1টা প্রশ্ন আসবে, ডেসক্রিপটিভ কোনো প্রশ্ন এখান থেকে আসবে না। আচ্ছা, দ্বিতীয় অংশ আছে কম্বিনেশনাল সার্কিট, সেখানে 1 নম্বরে 2টো প্রশ্ন করতে হবে, 2 নম্বরের প্রশ্ন আসবে এমসিকিউ। এসএকিউ অংশ দেখতে পাচ্ছি 1 নম্বরে 2টো প্রশ্ন করতে হবে, 2 নম্বরে, টোটাল 2 আর 2 4 হলো। আর ডেসক্রিপটিভ একটি 7 নম্বরের প্রশ্ন আসবে। সেই 7 নম্বরের প্রশ্নটি শুধু যে বড় 7 নম্বরের প্রশ্ন হবে তা নয়, এটা ভাঙা প্রশ্ন হতে পারে এবং পার্ট মার্কিং থাকবে। ধরে নিতে হবে যে এটাকে ভেঙে অনেক অংশে ভাগ করা থাকবে এবং সেখানে শর্ট অংশ থাকতে পারে বা থাকবে। টোটাল এই অংশটা মানে A1 যে ভাগটা করেছি, এখানে আমি টোটাল 15 মার্কসের প্রশ্ন আমি এখান থেকে পাবো। আচ্ছা, দ্বিতীয় অংশে চলে আসে, দ্বিতীয় চ্যাপ্টার সেটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং চ্যাপ্টারকে আমরা 3টে ভাগে ভাগ করে নিয়েছি। 3টে ভাগ হচ্ছে, প্রথমে হচ্ছে নেটওয়ার্কিং এর ভূমিকা, 2 নম্বর ভাগ হচ্ছে ইন্টারনেট, এবং 3 নম্বর ভাগ হচ্ছে HTML। আচ্ছা, 3টে অংশকে এবার আমি তার কোশ্চেন প্যাটার্ন গুলো আমি একটুখানি বলছি। এমসিকিউ প্রথম নেটওয়ার্কিং এর ভূমিকাকে আমরা যদি ভাগ করে দেখি, 1 নম্বরে 2টো প্রশ্ন আসবে, টোটাল 2 মার্কসের। এসএকিউ 1 নম্বরে 2টো প্রশ্ন আসবে, ডেসক্রিপটিভ কোনো প্রশ্ন এখান থেকে আমরা পারবো না বা এখান থেকে আসবে না পরীক্ষায়। আচ্ছা, ইন্টারনেটের ক্ষেত্রে 1 নম্বরে 1টা এবং এসএকিউ 1 নম্বরে 2টো। আর HTML অংশে 1 নম্বরে 3টে এবং 1 নম্বরে এসএকিউ 3টে এবং একটা গোটা 7 নম্বরের প্রশ্ন আসবে। টোটাল এখানে চ্যাপ্টার থেকে 20 নম্বরের প্রশ্ন আমরা এখান থেকে পাবো। আচ্ছা, এরপরে থার্ড চ্যাপ্টার হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে ডিবিএমএস বলছে, ডিবিএমএস। এবং সেই ডিবিএমএস এর যে 3টে অংশে ভাগ করেছি, সেই 3টে অংশের ভাগগুলো এরকম: ডেটাবেসের ভূমিকা, 2 নম্বর হচ্ছে রিলেশনাল মডেল, এবং 3 নম্বর পার্ট হচ্ছে রিলেশনাল বীজগণিত এবং এসকিউএল। ঠিক আছে? আচ্ছা, এইখানে ডেটাবেসের ভূমিকাতে আমরা 1 নম্বরের এমসিকিউ 5টা পাবো, 5টা প্রশ্ন থাকবে, তাহলে টোটাল 5 নম্বর হচ্ছে। এসএকিউ মানে শর্ট অ্যান্সার কোশ্চেন 1 নম্বরে 2টো পাবো, 2 নম্বর হচ্ছে। ডেসক্রিপটিভ কোনো প্রশ্ন এখান থেকে আসছে না। রিলেশনাল মডেল থেকে 1 নম্বরের একটি প্রশ্নই পাবো, আর রিলেশনাল বীজগণিত এবং এসকিউএল এর থেকে 7 নম্বরের একটা প্রশ্ন পাবো। সেটা আমি বলে দিলাম ব্রড প্রশ্ন, মানে ডেসক্রিপটিভ প্রশ্ন যেটা বলে সেটা। টোটাল এখান থেকে 15 মার্কসের প্রশ্ন আমরা এখান থেকে পাচ্ছি। এরপরের যে অংশটি আছে D4, যেটা নাম দিয়েছি, সেটা হচ্ছে স্প্রেডশিটের ভূমিকা। আচ্ছা, একটু বলে রাখি, স্প্রেডশিট এটা অ্যাকচুয়ালি আমরা এখানে যে সাবজেক্ট চ্যাপ্টারটার নাম হয়েছে, এটা এমএস এক্সেল, যেটা আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে, এমএস অফিসের মধ্যে এমএস এক্সেল, সেইটাকে শিখবো এখানে। এটাকে স্প্রেডশিট বলে আমরা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে, স্প্রেডশিটের ভূমিকা বলে। এই অংশটা কি আছে? এখানে এমসিকিউ আছে 1 নম্বরে 2টো, এসএকিউ হচ্ছে 1 নম্বরের একটি, এবং 7 নম্বরের একটি বড় গোটা প্রশ্ন যেটাকে বলছে ডেসক্রিপটিভ, সেটা আছে। টোটাল 10 নম্বরের প্রশ্ন আমরা এই চ্যাপ্টার থেকে পাবো। আচ্ছা, এরপর লাস্ট চ্যাপ্টার, যেটাকে আমরা বলছি ব্যবহারিক এমএস অ্যাক্সেস। মূলত এই দুটো চ্যাপ্টারকে আমরা প্র্যাকটিক্যাল বেসড বলতে পারি, এখান থেকে প্র্যাকটিক্যাল অংশটুকু আমরা এখানে পাবো এবং সেটা আলোচনা করার বিষয় রয়েছে। এমএস অ্যাক্সেস যেটা এমএস অফিস প্যাকেজের মধ্যে রয়েছে এবং সেটা আমরা এখানে শিখবো। সেটাতে কি, সেখানেও আমরা একই রকম প্যাটার্ন এমএস স্প্রেডশিটের মতোই পাচ্ছি। 2 নম্বরে 1 নম্বরে ব্যবহারিক এমএস অ্যাক্সেস, এই অংশে আমরা ভাগটা বলছি। এমসিকিউ অংশ 1 নম্বরে 2টো প্রশ্ন, এসএকিউতে 1 নম্বরে 1টি প্রশ্ন, এবং ডেসক্রিপটিভ বা বড় প্রশ্ন 7 নম্বরে 1টি প্রশ্ন হচ্ছে, টোটাল 10 নম্বর। আচ্ছা, এবারে সামারি, মানে টোটাল সাম টোটাল কত নাম্বার আমাদের কোন অংশ থেকে রয়েছে, সেটা হচ্ছে এমসিকিউ 21 নম্বরের প্রশ্ন আসবে, এসএকিউ 14 নম্বরের প্রশ্ন পাবো, এবং ডেসক্রিপটিভ 35 নম্বরের প্রশ্ন। অর্থাৎ টোটাল এমসিকিউ এসকিউ মানে 35 আর ডেসক্রিপটিভ 35, টোটাল 70 নম্বরের আমাদের রিটেন বা থিওরি পরীক্ষা হবে। এছাড়া বাকিটা প্র্যাকটিক্যাল হবে।
আজকে আমরা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টারের প্রথম অংশ টপিক লজিক গেট এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এর জন্য আমি লজিক গেট চ্যাপ্টারটির নাম হচ্ছে লজিক গেট ও সংযুক্ত সার্কিট, মানে লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। আমি দেখো লিখে রেখেছি, বোর্ডটা দেখো। এখানে আমি লজিক গেট এটাকে আমি তিনটে প্রধান অংশে ভাগ করেছি। লজিক গেটকে তিনটে প্রধান অংশে ভাগ করা হয়েছে। প্রথমে ফার্স্ট অংশ হচ্ছে বেসিক লজিক গেট বা প্রাইমারি লজিক গেট, প্রাথমিক লজিক গেট যেটাকে বাংলায় বলছে। আচ্ছা, এই অংশে তিনটে ভাগ আছে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। এটা তোমরা একটু ক্লাস 11-এ কিছুটা হয়তো পরিচিত তোমরা এগুলোর সাথে। ক্লাস 11-এ একটি চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারে এগুলো ছিল, বুলিয়ান অ্যালজেব্রা চ্যাপ্টারে এগুলো সম্বন্ধে ছিল। আমি তাও এখানে বিস্তারিত বলবো পরে। অ্যান্ড, অর এবং নট তিনটে গেট করেছি। এরপরে দ্বিতীয় অংশ আছে স্পেশাল লজিক গেট বা এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ গেট যেগুলোর মধ্যে রয়েছে এক্স অর গেট আর এক্স নট গেট। আচ্ছা, আরেকটি তৃতীয় অংশ হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট, সর্বজনীন লজিক গেট বাংলায় বলছে। এটা দুটো ভাগ, অ্যান্ড ন্যান্ড গেট এবং নট গেট। আচ্ছা, আজকে যেটা টপিক লজিক গেট, সেই অংশে লজিক গেট কাকে বলে সেটা আমরা আজকে জানব। আচ্ছা, লজিক গেট সংজ্ঞা আমি লিখেছি বোর্ডে, একটু দেখো, তারপর আমি ওটাকে বলে দিচ্ছি। প্রাথমিক লজিক গেটগুলিকে বাইনারি লজিক গেট বলে। আচ্ছা, আমরা প্রথমে আসি যে লজিক গেট তিন রকম: প্রাথমিক লজিক গেট, এক্সক্লুসিভ বা স্পেশাল লজিক গেট, আর একটা হচ্ছে ইউনিভার্সাল বা সর্বজনীন লজিক গেট। এখানে আমরা লজিক গেট বলতে প্রাথমিক লজিক গেটটাই দিয়ে শুরু করি না। প্রাথমিক লজিক গেটগুলিকে বাইনারি লজিক গেট বলে অভিহিত করা হয়, কারণ লজিক গেটে ইনপুট বা আউটপুট হিসাবে যে ভোল্টেজ পাওয়া যায় তা হাই থাকলে 1 ধরা হয়, আর লো থাকলে 0 ধরা বা ডিনোট করা হয়। যেমন আমরা দেখেছি যে সবসময় আমরা কম্পিউটার এটা একটা বাইনারি অ্যালগোরিদম বা অ্যারিথমেটিক মেনে চলে, সেই জন্য আমরা এটাকে বাইনারি লজিক গেটও বলছি। বাইনারি মানে 0 এবং 1 এই দুটো সংখ্যা যে ইনপুট হিসাবে গ্রহণ করে এবং তার সাহায্যে যে কাজগুলো করা হয় তাকে বাইনারি সিস্টেম বলা হয়। সেই জন্য আমরা লজিক গেটের প্রাথমিক ব্যাখ্যায় আমরা এই কথা দুটি উল্লেখ করেছি। এরপরে সংজ্ঞা যদি আসে, সেই সংজ্ঞাটাও আমি ভালো করে লিখে দিচ্ছি। যে কোনো ডিজিটাল সিস্টেমের গঠনগত কার্যগত একককেই লজিক গেট বলে। ডিজিটাল সিস্টেম মানে ডিজিট, মানে সংখ্যা নির্ভর যে ব্যবস্থা, তাকে বলে ডিজিটাল সিস্টেম। কম্পিউটার, আধুনিক যে কম্পিউটার, সেটা ডিজিটাল কম্পিউটারকেই আমরা ধরছি, কারণ এছাড়া আরো কম্পিউটার রয়েছিল, আর পুরনো ছিল অ্যানালগ কম্পিউটার, কিন্তু আমরা ডিজিটাল কম্পিউটারকে সবসময় এখানে ধরবো এবং সেখানে গঠনগত কার্যগত একককেই আমরা লজিক গেট বলি, যেমন অ্যান্ড গেট, অর গেট ইত্যাদি। আমরা লজিক গেট চ্যাপ্টারে রয়েছি, টপিক লজিক গেট। তার মধ্যে আমরা আজকে বেসিক গেটের সম্বন্ধে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। বেসিক গেটে আমরা একটুখানি বলে নিই, আর একবার আলোচনা করে নিই। অ্যান্ড, অর এবং নট এই তিনটে গেটকে বেসিক গেট বা প্রাথমিক গেট বলে। এটা আমরা জানলাম বা আরো বিস্তারিতভাবে আরো ঢুকলাম, কারণ অ্যান্ড, অর ও নট এই তিনটে লজিক গেট বা লজিক ফাংশন ব্যবহার করে বাকি সমস্ত ডিজিটাল সিস্টেমে তৈরি করা যায়। অর্থাৎ ডিজিটাল সিস্টেম মানে হচ্ছে যেটা ডিজিট বা 0, 1 এই দুটো সংখ্যা এবং তার সাথে উদ্ভূত আরো সংখ্যা দিয়ে যে সিস্টেম কার্যকরীতা বজায় রেখে চলে তাকে ডিজিটাল সিস্টেম বলে। যেমন কম্পিউটার একটা ডিজিটাল সিস্টেম। এই ডিজিটাল সিস্টেমের ক্ষেত্রে বেসিক বা প্রাথমিক গেট অ্যান্ড, অর ও নট দিয়ে গঠিত হয় প্রাথমিক গেট হিসেবে। এবার প্রথম যে প্রাথমিক গেট হচ্ছে অ্যান্ড গেট, সেটা সম্বন্ধে এবার আমরা জানব। প্রথমে আসি অ্যান্ড গেট বিষয়টা কি, একটুখানি বিস্তারিত ঢোকার আগে ভূমিকাটা করে নিই। অ্যান্ড গেটের ইনপুট সংখ্যা সবসময় 2 বা তার বেশি এবং আউটপুট সংখ্যা একটি মাত্র হয়। 2 বা তার বেশি মানে দুটো বা তার বেশি হতে পারে এবং আউটপুটে একটি আউটপুট থাকতে পারে। এবার আসি মূল ধর্ম। সেটা আসার আগে আমি প্রতীক বা সিম্বলটা একটু বলে নিতে চাই। অ্যান্ড গেটের ছবিটা একটু দেখো ভালো করে, আমি একটু এঁকেছি। এ আর বি দুটো ইনপুট, আর আউটপুট হচ্ছে এফ ইকুয়াল টু এ ডট বি। এখানে এইরকম উল্টো ডি এর মতো করে একটি ছবি এঁকেছি। এটা হচ্ছে অ্যান্ড গেটের একটা সার্কিটের ছবি বা সিম্বল, তার প্রতীক বা সিম্বল হচ্ছে এটি। এবার মূল ধর্মে আসি যে অ্যান্ড গেট কি নিয়মে চলে বা তার প্রধান প্রপার্টিটা কি। সেটা হচ্ছে যে যদি সবকটি ইনপুট 1 হয় তাহলে আউটপুট হবে 1, বাকি ক্ষেত্রে অন্যথায় আউটপুট 0 হবে। এটা হচ্ছে অ্যান্ড গেটের প্রিন্সিপাল বা মূল নীতি। কিরকম ভাবে মূল নীতিটা আমি ব্যাখ্যা করতে পারি, এখানে আমি লজিক এক্সপ্রেশনের পরে ট্রুথ টেবিলে চলে আসবো। ট্রুথ টেবিলটা আগে আমরা দেখি। ট্রুথ টেবিল হচ্ছে এমন একটি জিনিস, যেটা সত্য সারণী বাংলায় বলছে। ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা বিভিন্ন ইনপুট কম্বিনেশনকে নিয়ে তার কার্যকারিতা এবং তার ব্যাখ্যা করতে পারি ভালো মতো। এই ট্রুথ টেবিল দেখে বুঝতে পারি যে এটা কিভাবে এই ফাংশনিংটা চলে বা কার্যকারিতা কিরকম ভাবে চলে। সেটা আমরা এই ইনপুট আউটপুট দুটো অংশে ভাগ করেছি। ইনপুটে আমরা জানি এ আর বি অংশটা, বাঁ দিকে অংশটা ইনপুট,
দুটো ইনপুট আছে, একটাই আউটপুট রয়েছে। ইনপুটের কম্বিনেশন গুলোকে আমরা দেখো চারটে কম্বিনেশন পেয়েছি, কম্বিনেশন চারটে। কিভাবে পেলাম চারটে কম্বিনেশন সেটা আমি আসবো। যে কম্বিনেশন, ইনপুট কম্বিনেশনকে আমরা সবসময় এই নিয়মে আসতে পারি। এখানে আমরা সবুজ কালিতে লিখেছি দেখো, ইনপুট কম্বিনেশনকে বেস অফ বাইনারি নাম্বার টু দি পাওয়ার নাম্বার অফ ইনপুট, মানে এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, পাওয়ারে রয়েছে নাম্বার অফ ইনপুট, এইভাবে আমরা বার করতে পারি। কিভাবে বার করলাম, বেস অফ বাইনারি নাম্বার আছে, আগে বেস কাকে বলে সেটা আগে জানতে হবে। বেস আমরা জানি যে কোনো একটি বাইনারি সংখ্যা যে স্বতন্ত্র যতগুলি তার ডিজিট দিয়ে গঠিত তাকে বলে তার বেস। যেমন বাইনারি নাম্বারের ক্ষেত্রে বেস হচ্ছে 2, 0 আর 1 দুটো সংখ্যা নিয়ে গঠিত, এই জন্য বেস হচ্ছে 2। আর এখানে নাম্বার অফ ইনপুট কতগুলো আছে, দুটো ইনপুট, সুতরাং বেস অফ বাইনারি নাম্বার 2 এর পাওয়ারে হয়ে গেল 2। তাহলে এটা 2 স্কোয়ার হলো, 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে ইনপুট কম্বিনেশন হবে 4টে। তো 4টি ইনপুট কম্বিনেশন গুলো কিভাবে হবে দেখো। প্রথমে আমরা আসি যে 0 আর 1 দিয়ে 4টে কম্বিনেশন, যেটা আলাদা আলাদা, মানে এখানে যদি আমরা দেখি যেন দুটো এক না হয়, তো সেটা হচ্ছে 0 0 একটা হতে পারে, 0 1 1 0 1 1। এই 4খানা ইনপুট কম্বিনেশন আমরা পেতে পারি। এর বাইরে আর কোনো কম্বিনেশন আমরা বার করতে পারবো না, চেষ্টা করেও দেখতে পারো, হবে না। 0 0 ক্ষেত্রে আমরা এইবার আমরা মূল ধর্মে চলে আসবো। দেখো, যদি সব কয়টি ইনপুট 1 হয় তাহলে আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে। সব কয়টি ইনপুট মানে যদি দুটো ইনপুটে দুটোই 1 হয় তাহলেই একমাত্র আউটপুট দেখো 1 হবে। বাকি ক্ষেত্রে যদি একটি ইনপুট 0 হয় তাহলে অন্যটা দুটো মিলে অবশ্যই 0 হবে আউটপুট। দেখো 0 0 0 হয়েছে, 0 1 যেহেতু একটি 0 আছে 0 হয়েছে, 1 0 0 হয়েছে, 1 1 1 হয়েছে। এটাকে আমি অন্যভাবেও ভাবতে পারি, এইভাবে অ্যান্ড গেটকে গুণ আকারে ভাবো, যে 0 আর 0 গুণ করলে 0 হচ্ছে, এটাও অনেকে ব্যাখ্যা করছে অনেক বইয়ে। 0 আর 1 গুণ করলে সেটাও 0 পাওয়া যাচ্ছে, 1 আর 0 গুণ করলে 0 হচ্ছে, আর 1 1 গুণ করলে 1 হচ্ছে। এইভাবেও যদি ভাবি তাহলে আমরা অ্যান্ড গেটকে এইভাবে ব্যাখ্যা করতে পারি। এটা গেল তার সত্য সারণী। আর লজিক এক্সপ্রেশন এফ ইকুয়াল টু এ ডট বি, মাঝে একটা ডট চিহ্ন আছে, এটাকে অ্যান্ড অপারেটর বলা হয়। অ্যান্ড গেটের অংশটুকু আমাদের বলা হয়েছে লজিক গেট চ্যাপ্টারে। এবার আজকে আমরা অ্যান্ড গেটের সত্য সারণীর পরের অংশে বর্তনী নিয়ে আমরা আলোচনা করব। বর্তনী বলতে আমরা একটু ছোট করে আলোচনা করছি। বর্তনী আমাদের সিলেবাসে খুব সামান্য কিছু রয়েছে, সেটা আমরা বলছি। বর্তনীর সংজ্ঞা হচ্ছে, যে এখানে বোর্ডে লিখেছি দেখো, যে বিশেষ ব্যবস্থার মাধ্যমে তড়িৎ প্রবাহ ঘটিয়ে নির্দিষ্ট কার্য সিদ্ধ করা যায় তাকে বর্তনী বা সার্কিট বলে। অর্থাৎ আমাদের একটা তড়িৎ প্রবাহ ঘটিয়ে সেখানে আমাদের একটা নির্দিষ্ট কার্য যেটা আমরা সিদ্ধ সেটা করা যায়। এবার এটা আমাদের যে সিলেবাসের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে সুইচিং বর্তনী বা সুইচিং সার্কিট, যেটা বিজ্ঞানী ক্লদ এলুস শ্যানন, উনি প্রথম এর আবিষ্কর্তা, ওনাকে ধরা হয়। উনি প্রথম ইলেকট্রিক্যালের সাথে বুলিয়ান অ্যালজেব্রার একটা মেলবন্ধন ঘটালেন এবং তিনি বললেন যে এর ব্যাখ্যা বর্তনী সাহায্য করা সম্ভব, এবং তার জন্য তিনি তার নিজস্ব যে তত্ত্বকথা তিনি বলেছিলেন, এই তাদের সেটাকে সুইচিং বর্তনী বা সুইচিং সার্কিট বলা হয়। এবার আমরা আসি যে বর্তনী প্রধান দুটো অংশে বিভক্ত, দুটো মেন অংশে বিভক্ত। সেটা হচ্ছে মুক্ত বর্তনী আর এটা হচ্ছে বদ্ধ বর্তনী। আমি একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। মুক্ত বর্তনী এরকম টাইপের দেখতে, ওপেন সার্কিট, আর বদ্ধ বর্তনী ক্লোজ সার্কিট। বিষয়টা কি, যা বর্তনীর দুটো মুখ আছে, মানে সুইচের মতো, এটা সেটা কি না, এটা দুটো অংশ যদি টাচ করে না থাকে তাহলে সেটা মুক্ত, মানে মুক্ত অবস্থায় আছে, ওপেন অবস্থায় আছে। এখানে কোনো তড়িৎ প্রবাহ ঘটবে না, মানে ওটা এখানে তড়িৎ প্রবাহ ঘটছে না, এরকম অবস্থা। আর একটি হচ্ছে বদ্ধ বর্তনী, মানে হচ্ছে দুটো মুখের জন্য একটা মিশে আছে বা টাচ করে আছে। এটা আমি ছোট্ট করে একটু জায়গা ফাঁকা রেখেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি টাচ করে আছে দেখানোর জন্য, যে এটা সামান্য একটু জায়গা ফাঁকা থাকে কিন্তু কাছাকাছি খুব ক্লোজ থাকে। এটাকে বলা হচ্ছে ক্লোজ সার্কিট, বদ্ধ বর্তনী। এইবার আমরা অ্যান্ড গেটের সুইচিং বর্তনী, এটা আমরা ছবি এঁকে দেখানোর চেষ্টা করছি। দেখো, অ্যান্ড গেটকে আমরা সুইচিং বর্তনীর সাহায্যে প্রকাশ করার জন্য আমরা এখানে একটা ছবি এঁকেছি। সেটা কি, এখানে একটা ব্যাটারি রয়েছে, সেল, যেটা পজিটিভ আর নেগেটিভ দুটো অংশ রয়েছে, আর এখানে এক্স আর ওয়াই দুটো সুইচ আছে। তো দুটো সুইচ কি অবস্থায় আছে, মুক্ত অবস্থায় রয়েছে, ওপেন অবস্থায় রয়েছে। আর এখানে একটি ল্যাম্প বা আলো রয়েছে, ল্যাম্প মানে এখানে একটা আলো রয়েছে যেটা জ্বলবে, মানে একটা লাইট, টিউব লাইট রয়েছে। এবার আমি এখানে যে কানেকশনটা করেছি বা করা হয়েছে সেটা হচ্ছে শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশন। তোমরা জানো যে সার্কিট এটার একটা বিশেষ কিছু তত্ত্বগতভাবে দুটো তিনটে ভাগে বিভক্ত। একটি শ্রেণী সমবায়, তার মধ্যে একটি শ্রেণী সমবায় মানে পরপর শ্রেণী আকারে রয়েছে পরপর, এটাকে সিরিজ কানেকশনে রয়েছে এক্স আর ওয়াই দুটো সুইচ। এবার আমি দেখাবো এখান থেকে আমি অ্যান্ড গেটকে প্রতিষ্ঠিত করব। কিভাবে করব, অ্যান্ড গেটে আমরা দেখেছি যে দুটো ইনপুট এ আর বি যদি হয় তাহলে 0 0 তার আউটপুট হবে 0, 0 1 আউটপুট হবে 0, 1 0 আউটপুট হবে 0, আর 1 1 আউটপুট হবে 1। অর্থাৎ যখন দুটো ইনপুটই একমাত্র 1 হয় তখনই একমাত্র আউটপুটে 1 আসে, এছাড়া বাকিগুলোতে আউটপুট হিসেবে 0 পায়।
এখানেও দেখো যে এখানে সুইচটাকে আমরা এক্স ওয়াই সুইচটাকে এলটাকে ল্যাম্প হিসেবে ধরেছি, শূন্যটাকে আমরা অফ অবস্থা ধরবো, ওয়ানটাকে অন অবস্থা ধরবো। এবারে দেখো যদি এক্স শূন্য হয়, ওয়াই যদি শূন্য হয়, অর্থাৎ দুটো যদি মুক্ত অবস্থা থাকে, তাহলে এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ ঘটবে ঘটবে না, অর্থাৎ এখান থেকে ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ যেতে পারবে না, ল্যাম্পটি জ্বলবে না, অর্থাৎ 0 0-তে ল্যাম্প জ্বললো না, অর্থাৎ আউটপুটে শূন্য পাওয়া গেল। এবারে যদি একটি সুইচ এক্সটা যদি শূন্য হয়, ওয়াইটা যদি বদ্ধ হয় মানে 1 হয়, তাহলেও কি আলো জ্বলবে না? আলো জ্বলবে না। এখান থেকে আলো যাবে, এখানে কি বাধা পাবে, এখান থেকে ব্যাটারি দিয়ে তড়িৎ প্রবাহ যাবে, এক্স এ বাধা পাবে, এদিকে পৌঁছাবে পারবে না, অর্থাৎ আলো জ্বলবে না। এরপরে দেখা যাচ্ছে যে যদি 1-0 কন্ডিশন হয়, 1-0 কম্বিনেশন হয়, তাহলে এক্স এটা বদ্ধ বর্তনী হয়ে যাবে, কিন্তু এই ওয়াইটা কিন্তু মুক্ত বর্তনী থেকে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে এক্সটাকে বদ্ধ বর্তনী হয়, এখান থেকে 1 যাচ্ছে, কিন্তু এইখানে কি বাধা পাচ্ছে, এখানে আলো অবধি পৌঁছাতে পারছে না, কিন্তু ব্যাটারি এই দিক দিয়ে যাবে না। আমরা সবসময় মুখটা দেখিয়েছি তীর চিহ্ন দিয়ে কোন মুখে যাতায়াত করছে, সুতরাং ওটাতেও আলোটি বা ল্যাম্পটি জ্বলবে না। লাস্ট বা শেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি দুটোই সুইচই যদি মুক্ত বদ্ধ বর্তনী হয়ে থাকে, অর্থাৎ দুটোই যদি 1 স্টেটে থাকে, তাহলেই একমাত্র এই দুটো বর্তনী ক্লোজ সার্কিট হয়ে গিয়ে এখান দিয়ে ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ সোজা গিয়ে ল্যাম্পটাকে জ্বালাবে এবং এক্ষেত্রে অ্যান্ড গেটের যে সত্য সারণী সেটাকে প্রতিষ্ঠিত করবে। এভাবে আমরা অ্যান্ড গেটের বর্তনী চিত্রে সুইচিং বর্তনী আঁকতে পারি। লজিক গেট চ্যাপ্টারে আমার পরবর্তী অংশ অর গেটে আমরা আসছি আলোচনা করতে। অর গেট আমরা ক্লাস 11-এ কিছুটা পড়েছি বুলিয়ান অ্যালজেব্রা চ্যাপ্টারে, সেই অর গেটের সম্বন্ধে আমি একটু আলোচনা করছি। দেখো বোর্ডে লেখা রয়েছে অর গেটের ইনপুট সংখ্যা 2 বা তার বেশি এবং আউটপুট সংখ্যা 1টি মাত্র, অর্থাৎ 2 এর অধিক ইনপুট আর 1টি মাত্র আউটপুট নিয়ে অর গেট গঠিত। এবার মূল ধর্ম রয়েছে, মূল ধর্ম আমি পরে আসছি, আগের প্রতীকটাই আমি এসে বুঝিয়ে দিই। প্রতীকের ছবি মানে সিম্বলটা দেখো, 2 ইনপুট অর গেটের একটি ছবি এঁকেছি, এ আর বি দুটো ইনপুট, এইরকম দেখতে একটি ছবি আঁকতে হবে, এটা অর গেটের সিম্বল। এটি তুমি যেভাবে হোক তোমার মনে রাখতে হবে আমাকে ছবিটা, এবং আউটপুটে এফ সমান এ প্লাস, এটা হচ্ছে আউটপুট। এবার আমরা ট্রুথ টেবিল বা সত্য সারণীতে চলে আসবো। ট্রুথ টেবিল আমরা জানি এর আগে অ্যান্ড গেটের ক্ষেত্রে করে দেখেছি, ইনপুট থাকে আর আউটপুট থাকে, দুটো অংশ থাকে। ইনপুটে কতগুলো ইনপুট আছে আমাদের? এ আর বি, দুটো ইনপুট এ আর বি লিখেছি। আউটপুটে কটি আউটপুট আছে? একটি আউটপুট, এফ ইকুয়াল টু এ প্লাস বি, সেটা লিখেছি। এবার আমার কম্বিনেশনগুলো কি হবে ইনপুটে, সেগুলো আমি আস্তে আস্তে দেখব। দেখো আমরা আগে দেখেছি ইনপুট কম্বিনেশনসের নিয়মটা হচ্ছে যে বেস অফ দ্য নাম্বার সিস্টেম, তার পাওয়ারে হচ্ছে নাম্বার অফ ইনপুট। এটা যদি আমরা করি তাহলে আমরা সঙ্গে সঙ্গে কম্বিনেশন ইনপুট পাই। অর্থাৎ এখানে আমরা দেখতে পারি যে 2 হচ্ছে বাইনারি নাম্বারের বেস, আর তার দুখানে ইনপুট থাকাতে পাওয়ারে 2 হবে, অর্থাৎ 2 স্কয়ার মানে 4টে ইনপুট কম্বিনেশন পাবো। দেখো হ্যাঁ 4টি হয়েছে, সেই 4টে ইনপুটকে আমি কম্বিনেশনগুলোকে এইভাবে ভাগ করেছি 0 0 0 1 1 0 1 1। এবার মূল ধর্মে আমি চলে আসি। মূল ধর্মটা কি বলছে? যদি কোনো একটি ইনপুট 1 হয় তাহলে আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে। অর্থাৎ ভালো করে দেখো, লক্ষ্য করো, যদি কোনো একটি ইনপুট 1 হয় তাহলে আউটপুট 1 হবে, অর্থাৎ একটি ইনপুট যদি 1 হয় তাহলে অবধারিতভাবে আউটপুটটি 1 হবে। কিন্তু অন্যথায় মানে দেখাচ্ছে দুটো ইনপুট 1 নয়, মানে দুটো ইনপুট একমাত্র দুটো ইনপুট 0, সেক্ষেত্রে একমাত্র আউটপুট 0 হবে। অর্থাৎ দেখো এখানে 0 0, সেক্ষেত্রে আউটপুট 0 এসছে, 0 1 একটাই আউটপুট, ইনপুট 1 এসছে, কোনো অবধারিতভাবে আউটপুটে 1 এসছে, 1 0 সেটার ক্ষেত্রেও 1 এসছে, আর 1 1 এর ক্ষেত্রে 1 এসছে। এইভাবে আমরা অর গেটের ট্রুথ টেবিল বা সত্য সারণী করতে পারবো। আচ্ছা, এটা পরীক্ষায় এইভাবে প্রশ্ন ভাঙা ভাঙা প্রশ্ন আসে, এখান থেকে তুমি পরীক্ষার পড়া করে নিতে পারবে তৈরি করে, যে প্রতীক সিম্বলটা জানবে, ট্রুথ টেবিল আনতে দিতে পারে, ট্রুথ টেবিল ব্যাখ্যা করতে দিতে পারে, এবং 2 ইনপুট অর গেটের ট্রুথ টেবিল এঁকে দেখাও বলতে পারে। আচ্ছা, এবারে আমরা সুইচিং সার্কিট, যেটা ক্লদ এলুট শ্যানন তিনি আবিষ্কার করেছেন, এবং তার আবিষ্কারের এই সুইচিং বর্তনী, এটা অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখেছি, আমরা অর গেটের ক্ষেত্রে কিরকম হবে আমরা একটু দেখি। দেখো এখানে সুইচিং সার্কিটটা আমি এঁকেছি। এখানে সার্কিটটা আমরা দেখো সেল বা ব্যাটারি রয়েছে, পজিটিভ আর নেগেটিভ দুটো অংশ রয়েছে সেলে। আচ্ছা, এবারে এখানে দুটো সুইচকে এক্স আর ওয়াই আমরা প্রকাশ করেছি, এক্স আর ওয়াই, এখানে এ বি দিয়েও প্রকাশ করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করছি। আচ্ছা, এক্স সুইচ ওয়াই সুইচ রয়েছে, কিভাবে রয়েছে? প্যারালাল কানেকশন, সমান্তরাল সমবায় রয়েছে। সমান্তরাল এর আগে আমরা পড়েছিলাম শ্রেণী সমবায়, এক্ষেত্রে সমান্তরাল সমবায় রয়েছে, মানে দুটো সমান্তরালই রয়েছে। দেখো ওপরে একটা নিচে একটা, দুটো সমান্তরালে একই সাথে রয়েছে, একই সাথে একই জায়গায়, পরপর নয়। অর্থাৎ এবার এইখানে একটি ল্যাম্প বা আলো রয়েছে, আর সিরিজটাকে পুরো কমপ্লিট করা আছে বর্তনীটাকে তারের মাধ্যমে। এবারে দেখো এই ট্রুথ টেবিল থেকে আমি এটাকে ব্যাখ্যা করবো যে ঠিক এটা অর গেটের সুইচিং সার্কিট হয়েছে কিনা।
দেখো প্রথমে 0 0, আমি এখানে এক্স আর ওয়াই এর ভ্যালুটাকে এ আর বিও ধরতে পারি, সেক্ষেত্রে আমার এ আর বি যদি ধরি, এ আর বি করেছি, দেখো ইনপুট দুটো এ আর বি নিয়েছি, এখানে এ আর বি দুটো নিয়েছি সুইচ, অর্থাৎ এই দুটো ইনপুটের অবস্থাকে আমি ধরেছি এ আর বি। এবারে দেখো যদি 0 0 হয়, অর্থাৎ দুটো 0 মানে হচ্ছে এখানে অফ আর 1 মানে হচ্ছে অন। আমরা জানি 0 মানে হচ্ছে অফ আর 1 মানে হচ্ছে অন, এটাকে আমরা ধরে নেব সব সময় এক্ষেত্রে। আর 0 অফ মানে হচ্ছে এখানে আমরা দুটো বর্তনী কি আছে, ওপেন অবস্থায় রয়েছে, আর দুটোই যদি ওপেন থাকে, দুটোই খোলা থাকে, তাহলে ওপেন সার্কিটে থাকলে কোনো রকমের তড়িৎ-আধান যাবে না, বাল্বটি জ্বলবে না। সুতরাং বাল্ব জ্বলেনি, এখানে জ্বলবে না, এখানে দুটো খোলা থাকলে বাল্ব জ্বলবে না। এবারে দেখো এ আর বি এর মধ্যে 0, এটা 0 আছে, বিটা 1 এ আছে, অর্থাৎ এটা ওপেন অবস্থায় রয়েছে, বিটা ক্লোজড অবস্থায় রয়েছে। তাহলে কি হবে, আর তড়িৎ-আধান এ এর মধ্যে দিয়ে যেতে পারবে না, কিন্তু বি এর মধ্যে দিয়ে যাবে এবং আলোটাকে জ্বালাবে, বাল্বটাকে জ্বলবে, অর্থাৎ এখানে দেখো আউটপুটে 1 এসছে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো যদি এ 1 থাকে আর বি যদি 0 হয়, এ যদি 1 থাকে তাহলে এ এর মধ্যে যাবে, বি 0, বি এর মধ্যে যেতে পারছে না, কিন্তু তাও বাল্বটি জ্বলবে, তাহলে এর মধ্যে গিয়ে এখানে পৌঁছাবে এবং বাল্বটিকে জ্বালাতে সাহায্য করবে। তৃতীয় কন্ডিশনে গিয়ে 1 1 দুটোই যদি ক্লোজড অবস্থায় থাকে, তাহলে তড়িৎ-আধান দুটোর মধ্যে দিয়েই যাবে এবং বাল্বটিকে জ্বালাতে সাহায্য করবে, সেক্ষেত্রে বাল্বটি জ্বলবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা একটা অর গেটের সুইচিং বর্তনী হিসাবে পরিগণিত করবে। লজিক গেট এই টপিকটার শেষ অংশটুকু আমরা আলোচনা করবো আজকে। নট গেট, দেখো নট গেট এইটার 3টে পয়েন্ট আমি লিখেছি, 3টে পয়েন্ট। প্রথমে নট গেটটা কি একটু বলে নিই, বোর্ডে একটু দেখলে ভালো বুঝতে পারবে। নট গেটের ইনপুট আউটপুটের সংখ্যা একটি মাত্র, সবসময় এবং সবুজ কালিতে আমি দাগিয়েছি পিছনে নিচে, একটি মাত্রই ইনপুট বা আউটপুটের সংখ্যা সর্বদা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নট গেটের সাহায্যে আমরা বাইনারি কমপ্লিমেন্ট পেয়ে থাকি। বাইনারি কমপ্লিমেন্ট এই একটা নতুন টার্ম পেলাম। আমরা ক্লাস 11-এ কিছু অঙ্ক করেছিলাম কমপ্লিমেন্টের। কমপ্লিমেন্ট তোমরা জানো হয়তো, কমপ্লিমেন্টের কিছু অঙ্ক করে দেখেছো, সবাই করেছো, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট ইত্যাদি। সেইগুলো এই কমপ্লিমেন্ট কথাটা ওখানে পেয়েছি। এখানে বাইনারি কমপ্লিমেন্টটা নট গেটের থেকে আমরা বাইনারি কমপ্লিমেন্ট করতে পারি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নট গেটকে ইনভার্টার গেটও বলা হয়। কেন বলা হয়? ইনভার্টার কথার মানে হচ্ছে বিপরীত করা। ইনভার্ট করা মানে হচ্ছে যে উল্টো কাজ করা, অর্থাৎ ইনভার্টার গেটও এটাকে নামকরণ, কারণ একে সবসময় একটি ইনপুট নেওয়া হয় এবং আউটপুটে একটি হিসাবে একটি আউটপুট পাওয়া যায়। এবং আমরা দেখে থাকবো যে ইনভার্টার মেশিন যেটা আমাদের বাড়িতে রয়েছে সেটাও এই নট গেট প্রিন্সিপাল মেনে চলে। অর্থাৎ যদি বাড়িতে লোডশেডিং হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাদের সেই ইনভার্টার অন হয়ে যায় অটোমেটিক, আর যখন কারেন্ট বা যেখানে ইলেকট্রিসিটি থাকে তখন ইনভার্টার কিন্তু চালু থাকে এবং ব্যাটারি চার্জের অবস্থা থাকে। এই যে সিস্টেমটা করা থাকে এটা কিন্তু নট গেটের প্রিন্সিপাল মেনে চলছে এবং এই জন্য এটাকে ইনভার্টারও বলা হয় এবং ইনভার্টার কথাটাও এখান থেকে এসছে। যাই হোক, আমরা এগুলো পরীক্ষার পারপাসেও মনে রাখার চেষ্টা করবো, যাতে পরীক্ষাতে অনেক সময় এগুলো শর্ট প্রশ্ন থাকে। এবার আসবো এর প্রতীক, সিম্বল। কিন্তু প্রতীকটা দেখো একটু ভালো করে, উল্টানো ত্রিভুজের মতো দেখতে এবং তার দিকে পয়েন্টে একটা ছোট বাবল, এটাকে বাবল বলছে, ছোট গোল মতো ছোট বৃত্ত, এইটাকে এইরকম টাইপের একটি সিম্বল। এটা হচ্ছে নট গেটের সিম্বল। এই যদি ইনপুট হয়, আউটপুটে এফ ইকুয়াল টু এ বার বা এ প্রাইম বা এফ কমপ্লিমেন্ট। এখানে আমি লিখেছি কমপ্লিমেন্ট বা প্রাইম বা বার, এই সাইন বলা হয়। এই যে কোনো একটি কথা এবং তার সাইন তুমি লিখতে পারো, কোনোটাই ভুল নয়। মাথায় চিহ্ন, এইরকম চিহ্ন, এটাকে কমপ্লিমেন্ট বা প্রাইম বা বার সাইন বলা হয়। এবার এর সত্য সারণী আমি এখানে এঁকেছি, দেখো ইনপুট এ এবং আউটপুট এফ ইকুয়াল টু এ বার বা এ প্রাইম যাই বলো, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0, অর্থাৎ ইনভার্ট অর্থাৎ বিপরীত কাজ করে, বিপরীত আউটপুট হিসেবে পাওয়া যাবে। এবার আমরা আসি সুইচিং বর্তনী। সুইচিং বর্তনীটা আমরা দেখো একটু ভালো করে। আমরা জানি যে সুইচিং বর্তনী প্রত্যেকটা সার্কিটেরই একটা করে রয়েছে, সুতরাং আমরা এই নট গেটেরও দেখতে পাচ্ছি। এখানে সেল ব্যাটারি রয়েছে, পজিটিভ আর নেগেটিভ অংশ রয়েছে এবং এটা একটা তারের মাধ্যমে একটা ল্যাম্প যুক্ত আছে। এখানে একটা সুইচ এ নামে রয়েছে, সুইচটা মুক্ত অবস্থায় রয়েছে এখানে। আর এখানে একটা রোধ রয়েছে, লোড রেজিস্ট্যান্স যেটাকে বলছে। এবারে দেখো আমরা যদি এটা ব্যাখ্যা করি, কিভাবে আমরা এটাকে দিয়ে নট গেটকে ব্যাখ্যা করবো। দেখো এখানে এই ট্রুথ টেবিল থেকে আমি 0 আর 1, 0 থেকে যদি নিই তাহলে আমরা এখান থেকে সেল ব্যাটারি, এখান থেকে তড়িৎ প্রবাহ হচ্ছে, ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ ঘটে এবং এখানে যদি 0 অবস্থা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, এখানে এটা বদ্ধ অবস্থা মুক্ত অবস্থা থাকছে, এখানে আলোটাকে জ্বালাচ্ছে, কোনো অসুবিধা নেই। এখান দিয়ে এইভাবে চলে যাচ্ছে, তড়িৎ প্রবাহ চলে গিয়ে আলোটাকে জ্বালিয়ে দিচ্ছে। তাহলে 0 থাকলে আলো জ্বলবে। এবার 1 থাকলে আলো জ্বলবে না কেন, সেটা আমাকে ভালো করে বুঝতে হবে। যদি 1 হয় তার মানে এই সুইচটা
ক্লোজড অবস্থায় চলে আসলো, অর্থাৎ সুইচটা কিন্তু জুড়ে গেল। এটা একটা আলাদা একটা সার্কিট গঠন করে নিল। দেখো ভালো করে মনে করে দেখো, এটা কাল্পনিকভাবে একটা সার্কিট গঠন করে নিল। এবং এই ক্ষেত্রে কিন্তু এই যে তড়িৎ প্রবাহটা এটা এই সুইচের মাধ্যমে যাবে, এটা কিন্তু এইদিকে যাবে না, এইদিকে আর যাবে না। এই জন্য এটা এইদিকে এসে রোদের মধ্যে দিয়ে এখানে বাধাপ্রাপ্ত হবে। এবার রোদটা কেন দিয়েছি, কারণ হচ্ছে শর্ট সার্কিট যাতে না হয়। আমরা জানি কোনো একটা সার্কিটে রোদ থাকার মানে হচ্ছে যাতে ওটা বেশি কারেন্ট গিয়ে ওটাকে ওই সার্কিটটাকে নষ্ট করতে না পারে। আমরা বাড়িতেও দেখেছি একটা রোদ থাকে, সবসময় একটা রোদ বা রেজিস্ট্যান্স থাকে। ফ্যানের ক্ষেত্রে রেগুলেটর থাকে বা অন্যান্য ইন্ডিকেটরের সাথে একটা রোদ দেওয়া থাকে, কারণ হচ্ছে যাতে শর্ট সার্কিট না হয়। এই শর্ট সার্কিট যাতে না হয় তার জন্য রোদ দেওয়া রয়েছে। এবং এই সার্কিটটা কিন্তু আর ল্যাম্পটাকে জ্বালাবে না, ল্যাম্পটাকে কিন্তু অফ করে দেবে। অর্থাৎ এখানে যদি কারেন্ট যায়ও তাহলে কিন্তু যাবে না, ইনপুট হিসাবে এখানে 1 থাকার কারণে এটা কিন্তু জ্বলবে না। এটা হচ্ছে নট গেটের ব্যাপার।